তাহলে গাভীটা পেটের নিচে ছিল, শবরীকে নিয়ে আবার নতুন সংসার বাঁধলো। এইবার ভগবান মনে মনে ভাবলো, ওর মাকে কেড়ে নিলাম, ভক্ত জব্দ হলো না, ঘর কেড়ে নিলাম, ভক্ত জব্দ হলো না, এইবার ওর শেষ সম্বলটাকে কেড়ে নেব। হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। যেই না হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল, একাকী হয়ে গেল শবরী। খিদের জ্বালায় ওই পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম, চুরি করে সাধু সেবা করে। অমায়েরা, চুরি করে সাধু সেবা করা যায়? শবরীর কাছ থেকে শিখে নাও চুরি করে সাধু সেবা, চুরি করে বৈষ্ণব সেবা। কারণ ও তো ছোট জাতির মেয়ে, সমাজে স্বীকৃতি দেবে না, তার জন্য সারা রাত জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ পোড়ায়। ওই কাঠ সাধুদের রান্না ঘরে দেয়, আর সাধুরা শবরীর গুড়ানো জ্বালানিতে রন্ধন করে সেবা করে, আর তাতেই শবরী চুরি করে সাধু সেবা হয়ে যায়। একদিন শবরী ধরা পড়ে গেল, আর যখনই ধরা পড়ে গেল ওই মতঙ্গ সাধুরা বলে উলে নাই, তুই কে? আমি শবরী। ও, তুই সেই ছোট জাত হীরা চণ্ডালের মেয়ে না? ছি 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 ছি, চণ্ডাল জাতি হয়ে, নিচ জাতি হয়ে, ছোট জাতির মেয়ে হয়ে তুই কিনা চুরি করে সাধু সেবা করলি? তোর জ্বালানিতে আমরা রন্ধন করে সেবা করলাম। দেখাচ্ছি মজা দাঁড়া তোকে। ওই জ্বালানি কাঠ দিয়ে ছোট্ট 6 বছরের মেয়ে শবরীকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। এত মারা মেরেছে, সর্বাঙ্গ থেকে রক্তে রক্তাক্ত হয়ে গেল। নয়ন জলে কাঁদছে। আর ওদের মধ্যে একজন ছিল রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী ছুটে গিয়ে শবরীকে জড়িয়ে ধরে বলল, আয় মা, আজ আমি তোকে রাম মন্ত্রে দীক্ষিত করব। শবরী দীক্ষা নিয়েছিল রামানন্দ স্বামীর কাছ থেকে। ওই রামানন্দ স্বামী শবরীকে দীক্ষা দিল, আর দীক্ষা দিতে ওই মতঙ্গ সাধুদের স্নানের ঘাটে নেমেছে। আর যেই নামা মতঙ্গ সাধুরা আবার বলে বলে নেই, আবার তুই আমাদের ঘাটে নেমেছিস, তোর জন্য এই সরজুর জল অপবিত্র হয়ে যাবে। ছোট জাত বলে ঘৃণা করছে। তখনই শবরী সরজুর জল হাতে নিয়ে সরজুকে অভিশাপ দিয়েছিল। সবাই যখন আমাকে চণ্ডালিনী বলে ঘৃণা করে, সবাই আমাকে ছোট জাত বলে, আমিও ছেড়ে দেব না। আমি অভিশাপ দিলাম, আজকে থেকে সরজুর জল হয়ে যাক অপবিত্র। আজকে থেকে ওই সরজুর জল হয়ে যাবে দেব সেবায়, শিব সেবায় লাগবে না। আজকে থেকে সরজুর জলে কৃমিকীটে পরিণত হোক। আজকে থেকে এই তীরে কুকুরে প্রস্রাব করে দেবে। শবরীর অভিশাপে সরজুর জল হয়ে গেল অপবিত্র। মতঙ্গ সাধুরা ভাবলো চণ্ডালিনীর ছোঁয়া লেগে জল হলো অপবিত্র। সবাই দূর করে শবরীকে তাড়িয়ে দিল। শবরী দিন যায়, মাস যায়, বছর যায়, বড় হলো, ঘর বাঁধলো না, গাছের তলায় রাত কাটায়। দয়াময় প্রত্যেক দিন ওই জঙ্গলে জঙ্গলে ঘোরে, আর একটু করে ফল পাড়ে, একটু করে খায়। যেটা টক, যেটা তিতো সেটা নিজে খায়, আর যেটা মিষ্টি, কি গো, আমরাই তো বলি ভগবান এঁঠো কাপড়ে খেতে দিলে খায় না, এঁঠো থালাতে দিলে খায় না। কি গো, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও বাবা। সবকিছু নিয়ম মানলাম, যদি বাবা হৃদয়ে প্রেমটা না থাকে, হৃদয়ে যদি ভক্তিটা না থাকে, সবকিছু আমার বিফল হয়ে যাবে, কোনোটাই কাজে লাগবে না। আর কোনো কিছু না করে যদি তোমার হৃদয়ে পরিপূর্ণ কৃষ্ণ প্রেম যদি থাকে, অবশ্যই কোনো না কোনো দিন কৃপা হবেই হবে। আজকে শবরী ওই জঙ্গল থেকে ফল পাড়ে, যেটা মিষ্টি রেখে দেয়। আচ্ছা মা, খাওয়া ফল কতদিন থাকবে? পচে যাবে তো, যাবে নাকি? কোনোটা পচে যায়, কোনোটা পোকা লেগে যায়, ফেলে দেয়। আর যেটা রোদে শুকিয়ে যায় সেটা প্রভুর জন্য তুলে রাখে। হরি বল। কিন্তু এই যে শবরী একটু করে খেয়ে খেয়ে রেখে দেয়, কেন?
শবরীর বাবা বলেছিল, গল্প করেছিল, রামচন্দ্রের সব থেকে শত্রু রাবণ। শবরীর শুধু ভয়, যদি আমার প্রভুকে মারবার জন্য রাবণ যদি এই গাছের মধ্যে বিষ দিয়ে দেয়, আমার প্রভু যদি এসে খিদের জ্বালায় ফল পেড়ে খায়, তাহলে তো আমার প্রভুর মৃত্যু হয়ে যাবে। মরণ যদি হয় আমার প্রভু যেন ভালো থাকে। কারণ আমরা এর আগেই শুনলাম রামচন্দ্রের শত্রু রাবণ ছিল না, তাই না? তাহলে রাম রাবণের যুদ্ধ হলো কেন? দুটো কারণ। দুটো কারণ কি? প্রথম কারণ, যখন সীতা চুরি করতে এসেছিল রাবণ, কোন রূপ ধরেছিল? সাধু, সাধু রূপ। ওটাই ছিল রামচন্দ্রের প্রথম রাগ। এত রূপ ছিল তুমি ধরলে না, সাধুদের মুখে চুন কালি দিলে কেন? এটা প্রথম রাগে যুদ্ধ। আর দ্বিতীয় কারণটা কি? সীতামা বলেছিল, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। মায়েরা, এই জায়গাটা আর বেশিক্ষণ নয়, মাত্র 10 মিনিট। একটু 10 মিনিট ধৈর্য ধরে বসেন, কেমন? 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দিয়ে আমি চলে যাব। 10টা মিনিট। তাই বা এই যে সীতামা বলল সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণ ধরে দাও। আচ্ছা বলো তো মা, সোনার হরিণ ছুটতে পারে? সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গা যেতে পারে? পারে না তো। তাহলে সীতামা বলল, আর আমার রামচন্দ্র এত বোকা, ছুটে গেল ওই হরিণ ধরতে। রামচন্দ্র ভালো করে জানে ওটা মরিচি, হ্যাঁ মরিচি রাক্ষস, ওটা ভালো করে জানতো। তাহলে গেল কেন? রাম যদি হরিণ ধরতে না যেত, রাবণ সীতা চুরি করতে পারিত না। আরে সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষ হতো না। তুলসী পাতা না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না সেবা করলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে, কৃষ্ণ ভক্তির উদয় না হলে কোনোদিন বংশোদ্ধার হতো না। বুঝতে পেরেছো না? পারো পরিষ্কার করে বোঝাই। সীতামা বলল হরিণ চলে যাচ্ছে, ধরে দাও। রামচন্দ্র ছুটে গেল, সেই সুযোগে রাবণ সীতামাকে চুরি করলো, তাই তো? আর দেখবেন মা, যে বাড়িতে তুলসী গাছ নাই সে বাড়িতে লক্ষ্মী নাই। যতবার গোপন করবেন ততবার তুলসী মরে যাবে, লক্ষ্মী নাই। আর যে বাড়িতে চারিদিকে শুধু তুলসী ভরপুর, লক্ষ্মী প্রতিষ্ঠিত আছে, সেই বাড়ি, হ্যাঁ চারিদিকে শুধু তুলসী আর তুলসী, সেই বাড়িতে লক্ষ্মী বর্তমান। তার যতদিন না সীতা চুরি করে নিয়ে গিয়েছিল রাবণ, ততদিন লক্ষ্মী প্রতিষ্ঠা ছিল না। আর যেদিনই নিয়ে গেল সেদিনের পর থেকে বাবা তুলসী বৃক্ষ হলো। আর তুলসী বৃক্ষ যেই না হয়েছে, তুলসী পাতা না দিলে ভগবানের সেবা হবে না। আর ওই প্রসাদে যদি কেউ সেবা করে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। আর কৃষ্ণ ভক্তির উদয় হলে রাবণের 1 লক্ষ ছেলে, সেবা লক্ষ নাতি, তারা অনায়াসে উদ্ধার পাবে, উদ্ধার হবে ওই কৃষ্ণ ভক্তি তারা অনায়াসে উদ্ধার হবে। আসতে তাহলে মায়েরা, ওই সবরই মনে মনে ভয়, রামচন্দ্রের শত্রু রাবণ, ওই জন্য ফলগুলো খেত। আজকেই ঝুড়িতে করে রেখে দিয়েছে। দেখতে দেখতে সবরই যাবার সময় হয়ে গেল। সেই ছোট্ট মেয়ে অল্প বয়সে জন্মেই মার ভালোবাসা পেল না, 6 বছর বয়সে বাবা হারালো। আজকের বৃদ্ধা জননী লাঠি ঠুকে ঠুকে হাঁটে, ওই কোমরে করে ফল পেড়ে শুকনো ফলগুলো ঘরে রেখে দেয়। তবু মনে আত্মবিশ্বাস, কোনো না কোনো দিন আমার রাম দয়াময় আসবে। একদিন বসে বসে কাঁদছে, হঠাৎ আমার রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে এসে দাঁড়ালো, ডাক দিল, সবরী কে? সবরী সবরী বলে কে
গো তুমি আমায় ডাকিলে। চুল পেকে গেল, দন্ত পড়ে গেল, চামড়া আলগা হলো, হৃদয় জুড়ানো ডাক। ওমা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না। যেই না ভগবান ডেকেছি, সবরই লাঠি ঠুকে বেরিয়ে এসেছি। কে গো তুমি? আমি তোর রামচন্দ্র। প্রভু, প্রভু তুমি এসেছো। এতদিন পরে আমার ডাক তোমার চরণে গেছি দয়াময়। আমি তোমার কোথায় বসতে দেব? ছুটে গেল মা, জঙ্গলে শুকনো পাতা গুড়িয়ে এনেছে। আচ্ছা বলো তোমা, ভগবান তোমাদের ঘরে এলে তাড়াতাড়ি কি করবে? আসন পেতে দাও বা সিংহাসনে দাও, বসবে। তাড়াতাড়ি করে ঘটিতে করে জল আনবে, ভগবানের পা ধোয়াবে। কিন্তু সবরই তো এসব কিছু নেই গো। তাহলে কি করে ধোয়াবে? নাকি চরণ ধোয়াবে? পাতা পেতে দিয়েছে, শুকনো পাতায় রামচন্দ্র বসেছে রাজার ছেলে। প্রভু, তোমার চরণ ধোবার মতো আমার কাছে কিছু নেই। আজ রামচন্দ্রে ওই চরণে যুগা বক্ষে ধরিল। এই জগতের সংসার ওই ঘটিতে করি জল না, আজ চোখের জলে আমার রামচন্দ্রের চরণে জোগাল ধোইল। দয়াল হে বলো কি দিয়ে তোমায় সেরা চরণ ধোয়ালো, আঁচল দিয়ে মুছলে বাবা যদি চরণে ব্যথা লাগে। রঘুপতি চরণ দুটো নিয়ে মাথার কেশটা খুলে দিয়েছি, ভগবানের চরণ মুছিয়ে দিয়েছি। ভগবান ছলনাময় ছলনা করে বলছে, সবরী কিছু খেতে দিবি মা? বড্ড খিদে পেয়েছে। প্রভু, এই কাঙালিনী চণ্ডালিনীর হাতে তুমি খাবে। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। দে দে মা, দে আমায় কিছু খেতে দে।
আজ ভগবান যেই না ভক্তের দ্বারে আঁচল পেতেছে, সাবরে মায়া মা ওই শুকনো পোকা লেগে যাওয়া ফল খানা আজ ঝুড়িতে করে এনে ওই একটা শুকনো ফল রামের বদনে দেয়। আর যেই না বদনে দিতে গেছে পাশে ছিল লক্ষণ। লক্ষণ সাবরীর হাতটা ধরে বলেন, এই মেয়ে, কার বদনে তুই কি দিচ্ছিস? আমার দাদাকে সবাই রাজভোগ দেয়, আর তুই পোকা লেগে যাওয়া শুকনো একটা ফল তুই আমার দাদার বদনে দিচ্ছিস, তাও আবার তোর থুতু লালা লেগে আছে। ফলটাকে কেটে নিয়ে লক্ষণ দূর করে ফেলে, আর যেই না ফেলে দিল সাবরী নয়ন জলে কেঁদে বললেন, হে রামচন্দ্র, তোমারে ভাই বলে তোমারে ভাইকে ছেড়ে দেব না। আমারে প্রেমে যদি সত্যি হয়, আমারে ভালোবাসা যদি সত্যি হয়, আমি তোমারে ভাইকে অভিশাপ দিলাম। এই ফল যেখানে ফেলে দিল, এই ফল থেকে একটা গাছের জন্ম হবে। যেদিন তোমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করবে, ওই গাছের ফল না হলে, গাছের পাতার রস না হলে তোমার ভাই কোনোদিন প্রাণে বাঁচবে না। ও গো এই অভিশাপ করে মিলিয়ে নেন বাবা। যেদিন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ে গেল, সুসেন বৈদ্য রামকে বলেছিল, ভাই তখনই বাঁচবে সূর্য উদয়ের আগে বিশাল্য করলি পাতা আনতে হবে। কে যাবে? গিয়েছিল ভক্তপ্রভার বীর হনুমান। পাতা চিনতে পারলো না, গন্ধমাদন পর্বতটা চাগিয়ে এনেছে। আর এনে যখন রেখেছে, রামচন্দ্র বলল, ভাই তুই করেছিস কি? তোকে পাতা আনতে বলেছি। বলে, ঠাকুর পাতা চিনতে পারিনি, ওই জন্য পর্বত সমেত নিয়ে এসেছি, এবার চিনে নাও। সুসেন বৈদ্য পর্বতে উঠলো, আর উঠে বাবা সেই বিশাল্য করলি পাতা চিনে পাতার রস নিগড়ে লক্ষণের বদনে দিল। রামচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। লক্ষণ, থুতু লেগেছিল, লালা লেগেছিল, ছোট জাত বলে আমায় খেতে দিলি না, কিন্তু তুই খাচ্ছিস কি করে? লক্ষণ প্রাণ ফিরে বলেছিল, দাদা তুমি যদি মনে করতে তাহলে কি বাঁচাতে পারতে না? রামচন্দ্র বলল, আমি পারতাম, কিন্তু জগতে আমি মিথ্যাবাদী হয়ে যেতাম। যে জগতে আমি বারে বারে বলেছি, আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা বড়। নিতাই গৌর হরি মনে করে দেয়, সবরই তোকে অভিশাপ দিয়ে রেখেছে। ওই যে বিশাল্য করলি পাতাটা এলো কোথা থেকে? সেই যে লক্ষণ সবরী নেটো ফলটা যেখানে ফেললি, তার থেকে জন্মালো বিশাল্য করলি পাতা। আর ওই পাতার রস না দিলেই তুই ভালো হবি। আর সেই দিন আমার সবরীকে বলেছিল, সবরী আমি কথা দিলাম, এ জীবনে তোমার হাতের ফল আমার খাওয়া হলো না, এর পরের জন্মে আমি সেবা করব। যেদিন আমি মথুরা নিবাসী, আমার নাম হবে মালিনী। আর রামচন্দ্র বললেন, যেদিন আমি নন্দালয়ে কৃষ্ণ হব, আমি হামাগুড়ি দেব, আর মালিনী ফল বিক্রি করবে। সেদিনও ফল বিক্রি করতে এসেছিল নন্দালয়ে। আর যখন এলো, কৃষ্ণ একটা ফল কিনতে চাইলো, আর ফল কিনলো। মালিনী বলেছিল, পয়সা দে। গোপাল ঘরে গিয়ে দুমুঠো ধান ফলবালির আঁচলে দিল। ফলবালি বাড়িতে গিয়ে দেখলো, সে ধান আর ধানে নয়, সে ধান সোনার ধানে পরিণত হলো। কেমন ভগবান, কেমন ভগবান, সে ধান সোনার ধানে পরিণত হলো। এইবার সবরীকে বললো, সবরী চল সরুজুর ঘাটে চল। যেই না সবরীকে নিয়ে গেল,
সবরীর চরণটা সরজুর ঘাটে পড়লো, আর ঘাটে পড়তেই সেই দিন হতে জল পবিত্র যে হলো। সেই দিন হতে জলে পবিত্র যে হলো, আচ্ছা সেই দিন হতে জল পবিত্র যে হলো। সেই দিন হতে জলে পবিত্র যে হলো। শঙ্খধ্বনি উলুধ্বনি ঘটিতে লাগিল, শঙ্খধ্বনি উলুধ্বনি করিতে লাগিল। আচ্ছা জয় দাও 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 ভক্তির নামে তোমরা, জয় দাও জয় দাও ভক্তির নামে তোমরা। জয় দাও জয় দাও। সাবরী বললেন প্রভু একবার তুমি আজ সীতামাকে দর্শন করব, আজকে দাঁড়ালো। আর সেই রাম মন্ত্রে সবাই মিলে আমাইরা এতক্ষণ যখন আমরা রামচন্দ্রে কীর্তন শ্রবণ করলাম, একবার রামচন্দ্রের ভজন হয়ে যাক। সীতারামে ভজলে হে মনুয়া, একবার সীতারামে ভজলে মনুয়া, একবার সীতারামে ভজলে মনুয়া, একবার সীতারামে ভজলে মনুয়া। আরে রহমতা কি জরুরি লেরে করে, রহমতা কি জরুরি লেরে করে, এহি জব সব করে খানা। সীতারামে ভজলে এটাই গৌর হরি বল, সীতারামে ভজলে মনুয়া। ও সীতারামে ভজলে মনুয়া। সাবরী বললেন প্রভু তুমি কৃষ্ণ অবতারে যখন আমার হাতের ফল খাবে, একবার ওই রূপটা আমাকে দর্শন করাও। সাবরী ত্রেতা যুগে ভগবানের এই যুগল দর্শন করলো। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো।